প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চায়নার খুব সুন্দর একটা জায়গায়, আর সেই জায়গাটার নাম হচ্ছে চিওজাইগুয়া। এই জায়গাটা নর্দার্ন সিচুয়ান প্রভিন্সে অবস্থিত। 1992 সালে ইউনেস্কো এই প্লেসটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তো আমরা যেহেতু গুয়াংজু থেকে যাচ্ছি, সো গুয়াংজু থেকে প্লেনে করে আমরা প্রথমে এসেছি সিচুয়ান প্রভিন্সে, সেখান থেকে ট্রেনে করে আমরা যাচ্ছি একটা জায়গাতে। সেই জায়গায় যাওয়ার পরে আবার বাসে করে আবার 1 ঘন্টার জার্নি করে কিন্তু এই জায়গাটা। তো যাতায়াত একটু ইনকনভিনিয়েন্ট, কিন্তু আসতে পথে আপনার একটুও বোরিং লাগবে না, কারণ আশপাশের সিনারিও এত সুন্দর। তো এই তো আমরা সেই সকাল 7টার সময় রওনা দিয়েছি, আর এখন বাজে রাত 8টা। জায়গাটা কিন্তু শহর থেকে বেশ দূরে, হঠাৎ করে একটা সিটির মতো হয়েছে কারণ এই ট্যুরিস্ট প্লেসটাকে ঘিরে। তো আশেপাশে বেশিরভাগই আপনারা হোটেলেই দেখতে পারবেন। তো যাই হোক, হোটেলে চেক ইন করেই কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি, কারণ সারাদিন প্রচুর জার্নি ছিল। আর এই তো আমরা এখন চলে এসেছি, এটা আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে। আমাদের হোটেল থেকে কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। এখন বাজে 7:45 মতো, কিন্তু বাহিরের আশপাশ দেখে কিন্তু একদম মনে হচ্ছে না, কারণ অনেক কুয়াশা পড়েছে আজকে, মনে হচ্ছে স্নোফলও হতে পারে। তো একটু মন খারাপ হয়ে গেল যে পাহাড়ের পিকগুলো হয়তো দেখতে পারবো না, কারণ এখানে স্নো ক্যাপ মাউন্টেন থাকবে, কিন্তু আজকে যে পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছি হয়তো সেটা দেখতে পারবো না। কিন্তু এই যে মেঘগুলো নিচে নেমে এসেছে, এটারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। তো আমরা আসার পরেও দেখি এখনও গেট খোলেনি, ঠিক 8টার সময়ই গেট খুলবে। তো 15 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। তো এরপরে দাঁড়িয়ে থাকার পরে আমাদেরকে একটা গ্রিন বাসে করে এটার ভিতরে নিয়ে গেল। গ্রিন বাসে করে আমাদেরকে কিন্তু পুরোটাই ঘুরিয়ে দেখাবে। এই চিওজাইগুয়া পুরো এরিয়াটা কিন্তু বিশাল বড়, যার কারণে ওরা একটা গ্রিন বাস সার্ভিস চালু করেছে। আপনি যখন টিকিটটা কাটবেন তখন সব কিছু সেটার মধ্যে ইনভলভ। তো আপনারা যখন যাবেন, ওরা আপনাদেরকে লাস্ট যে ভিজিটিং বা পয়েন্টটা আছে সেখানে গিয়ে নামায় দিবে। এরপর থেকে আপনারা গেটের দিকে আসতে থাকবেন, ব্যাক দিকে আসতে থাকবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু দূর দূর পরপরগুলো যে স্পটগুলো বা ওয়াটারফলগুলো থাকে, সেগুলোতে আপনারা হেঁটে হেঁটে আসতে পারেন, অথবা আপনারা তাদের কন্টিনিউয়াস গ্রিন বাসগুলো যাওয়া আসার মধ্যেই থাকে এবং তাদের মধ্যে একটা পিক পয়েন্ট থাকে, সেই পিক পয়েন্টগুলোতে দাঁড়িয়ে যাবেন, তারা এসে নেক্সট স্টপেজে আপনাদেরকে নামিয়ে দিবে। তো ঠিক এভাবেই পুরো এরিয়াটা কিন্তু ঘুরতে হবে। তো যাই হোক, আমরা প্রথম স্টপেজে নামিয়ে দিয়ে গেছে। এরপরে আমরা হাঁটছিলাম, সামনেই ওয়াটারফল ছিল। তো সবাই যেহেতু হাঁটছিল, আমরাও হাঁটছিলাম আর বাস নিয়েই। তো এই তো দূর থেকে পানির শব্দে তো অস্থির। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু অনেক উঁচুতে, অলমোস্ট 4000 মিটার অ্যাবভ দ্য সি লেভেল, এবং এখানে এত সুন্দর সুন্দর মাল্টি কালারের লেক, ওয়াটারফল আছে, যেগুলো দেখতেই আমরা কিন্তু যাচ্ছি। আজকে আকাশটা মেঘলা, ঘুরি ঘুরি আমার জ্যাকেটের মধ্যে স্নোফল হচ্ছে। আর এই যে এত সুন্দর ওয়াটারফল, জাস্ট অসাধারণ। এটা অ্যারো ব্যাম্বো লেক ওয়াটার পার্ক। চারপাশে বরফ পড়ে আছে এবং স্নোফলও হচ্ছে। তো আমরা এখন এসে গেছি পান্ডা লেকে। তো পুরো লেকটা ফ্রোজেন হয়ে গেছে, যদিও এখনো স্নোফল হচ্ছে ছোট ছোট গুড়ি গুড়ি।
5 ফ্লাওয়ার লেক। তো দূরে যেগুলো লিফ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অলরেডি পাতা ঝরে গেছে, এর জন্য কোনো কালার নেই। কিন্তু যখন অটামে এখানে 5টা লিফের হচ্ছে কালার দেখা যায়, ইয়েলো, গ্রিন, রেড। তো এটা সব মিলায় অনেক সুন্দর হইতো হয়তো তখন, বাট এক এক সিজনের আসলে এক এক সৌন্দর্য। তো এখন আমরা নিচের দিকে যাব। তো এই 5 ফ্লাওয়ার লেক পর্যন্ত কিন্তু আমরা হেঁটেই এসেছি। এরপরে আমরা বাস নিয়ে একটা একটা করে স্টপেজ যাচ্ছিলাম, কারণ বেশ দূর দূর ছিল। তো আপনি যতটুকু পারবেন হেঁটে কভার করতে পারবেন, আবার বাকিটা সময় আপনি বাস নিতে পারেন। এই পানির বিশেষত্ব হচ্ছে পানিটা হচ্ছে একদম ব্লু কালার এবং নিচে সব ধরনের গাছগুলো যে পড়ে আছে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে এবং এত সুন্দর। আর এই যে ঝিরিঝিরি কিন্তু কুয়াশা না, স্নোফলই হচ্ছে। তো যাই হোক, এই যে পাহাড়ের উপরে স্নো পড়ে আছে এবং সুন্দর মেঘ, সব মিলাই কিন্তু খুবই সুন্দর একটা ম্যাজিক্যাল লাগছে। যদিও ভিডিওতে একদমই ক্লিয়ার আসতেছে না, কিন্তু নামলাম। এটা হচ্ছে পার্শওয়াল ওয়াটারফল। ওয়াও, উপরে পাহাড়, আকাশ পুরা মেঘে ঢাকা, সাথে এই ওয়াটারফল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওয়াও, অসাধারণ। আমি আসলে থেকে থেকে পানির শব্দ শুনছিলাম। পানির শব্দ আমার খুবই পছন্দের। আপনাদের কার কার পানির শব্দ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আমরা হাঁটছি। আমি তো ভাবছিলাম যে এই ওয়াটারফল বুঝি এখানেই শেষ, কিন্তু আসলে আরও আছে। আজকে স্টিল স্নোফল হচ্ছে। সো পাহাড়ে পাইন গাছ, সাথে মেঘ, ঝর্ণা, আর কি চাই আসলে। আসলে উপর থেকে যে এতক্ষণ পানিগুলো নামছিল সেটা এভাবেই নামছিল। এই ওয়াটারফলটাও কিন্তু ভীষণ বড়। হতে পারে যে যখন বরফ থাকবে না তখন পানির স্রোত আরও অনেক বেশি হয়, কিন্তু এখনকার সৌন্দর্যটা কিন্তু দারুণ। মানে বরফ সাথে পানি খুবই সুন্দর লাগছিল এখানে। ছিলাম এতক্ষণ, ওই উপরে ছিলাম। বাবারে অনেক ঠান্ডা, আসলে বলার বাইরে অনেক ঠান্ডা। তো এই তো এখন আমরা অলমোস্ট 3000 মিটার উপরে। এখানে একটা লেক।还能站在下面呢，还能在下。
আসলে যখন উপরে হচ্ছে ইয়েলো লিফ ছিল বা ফলের সময় এখানে অনেকগুলো কালার থাকে, প্লাস সাথে পানির কালার ব্লু, এজন্যই এটাকে কালারফুল পন্ড বলা হয়েছে। তো এই যে আমরা আরেকটা ওয়াটারফলে চলে এসেছি, বাট এই ওয়াটারফলটা অলমোস্ট পুরা স্নো হয়ে গেছে, সাথে তো পানি আছেই। কি যে দারুণ লাগছে দেখতে, নিশ্চয়ই পানির শব্দেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা। আসলে এটা কিন্তু বিশাল। এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম। আসলে পাহাড়ের মাথায় মাথায় এত সুন্দর মেঘ, মানে অসাধারণ। দেখাই যে পুরো ভ্যালিটা কতটা সুন্দর লাগছে। এখানে আসলে এই এরিয়াটা প্রথমে তিব্বতের আন্ডারে ছিল, পরে চায়না এটা দখল করে নিছে। সো এখানে মোস্ট অফ দ্য কালচার হচ্ছে তিব্বতের মতোই। তো আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকেই চলে এসেছি, আর হয়তো 2টা থেকে 3টা স্পট আছে। তো এখানে এসে আসলে দারুণ লাগছিল। এরপরে আমরা আবার বাসে উঠে যাই। তো আমরা কিন্তু সেই সকাল 8টার সময় এখানে ঢুকেছি, কিন্তু অলমোস্ট কিন্তু বিকাল হয়ে গেছে। পানির কালারটা এখন আসলে এত সুন্দর লাগতেছে। আর উপরে তো আজকে এরকম কুয়াশা। এখানে 2টা লেক একসাথে, এজন্যই এটা ডাবল ড্রাগন লেক। তো এইদিকে হচ্ছে আরেকটা লেক। এত ঠান্ডা আজকে, একটু সূর্য ছিল না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ও এখানে আবার একটা ছোট্ট ঝর্ণার মতো দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে ওইটাই যে উপর থেকে ওই পানিটা নিচের দিকে আসতেছে আর কি। আর পানির কালার আসতে হলে কিন্তু আপনাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে, এবং আমাদের ওই দিন রাতে পুরো সারাদিনের স্টেপ ছিল 20,000-এর মতো। তো পায়ের প্রচণ্ড ব্যথা। তো যদিও গাড়ি ছিল, কিন্তু তারপরও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও চায়নার ভীষণ সুন্দর কোনো জায়গার ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই সবাইকে।